অন্ধকার ঘনিয়ে এলেও ভোরের আলো একদিন ফুঁড়ে বের হয়। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে এখন রাজনীতির মাঠে চলছে এমনই এক আলো অন্ধকার খেলা। ভোট যুদ্ধের আগেই দেশ জুড়ে তৈরি হচ্ছে নতুন সমীকরণ, নতুন জোট। সবচেয়ে আলোচনায় বিএনপির নেতৃত্বাধীন জোট। তারা ইতিমধ্যেই 12টি সমমনা দলকে পাশে টেনেছে। এর মধ্যে রয়েছে হেফাজতে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, জাতীয় পার্টির একটি অংশ ও আরও কয়েকটি প্রভাবশালী দল। বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছেন, তারা এবার ডান, বাম ও ইসলামপন্থী সব শক্তিকেই এক ছাতার নিচে নিতে চাইছে। অন্যদিকে জামায়াতও বসে নেই। গণঅভ্যুত্থানের পর থেকেই তারা ইসলামী দলগুলোকে একত্র করার চেষ্টা চালাচ্ছে। তবে হেফাজতের আমির বাবুনগরীর সতর্কবার্তার পর বেশ কয়েকটি ইসলামী দল জামায়াত থেকে সরে দাঁড়িয়েছে। কেউ কেউ সরাসরি বলছে ভ্রান্ত আকীদার কারণে তাদের সাথে জোট সম্ভব নয়। তবুও জামায়াত ইতোমধ্যেই 300 আসনে মনোনয়ন ঘোষণা করেছে ও পর্দার আড়ালে তারা আসন সমঝোতার জন্য ব্যস্ত সময় পার করছে। এদিকে নতুন করে আলোচনা এসেছে জাতীয় পার্টি। জিএম কাদেরের নেতৃত্বে তারা সমমনা কয়েকটি ছোট দলকে নিয়ে জোট করার চেষ্টা করছে। আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরাও তাদের সাথে আসন সমঝোতার সম্ভাবনায় রয়েছে। এতে নির্বাচনের মাঠ আরও জটিল হয়ে উঠেছে। বামধারার দলগুলো পিছিয়ে নেই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি ইতোমধ্যেই বাম গণতান্ত্রিক জোটের 6 দলকে একত্র করেছে। শুধু তাই নয়, আদিবাসী সংগঠন, নাগরিক সংগঠন, এমনকি দলিত সমাজকেও তারা জোটে টানার চেষ্টা করছে। তাদের দাবি, রাজনীতির কাঠামোতে বড় পরিবর্তন দরকার, শুধু শাসক দল পাল্টালেই হবে না। এদিকে জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টির মতো দলগুলো নতুন জোট তৈরির চেষ্টা করছে। তাদের লক্ষ্য বিএনপির সাথে আসন সমঝোতা করা ও বিকল্প জোট হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এবারের নির্বাচন এককভাবে কোনো দলের জন্য সহজ হবে না। প্রত্যেককেই জোট কিংবা আসন ভাগাভাগির পথেই এগোবে, কারণ মাঠের লড়াই হবে কঠিন, আর সেই লড়াই জেতার জন্য দরকার শক্তিশালী সঙ্গী। রাজনীতির এই টানাপোড়েনে ভেসে আসছে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কোন দল কার পাশে দাঁড়াবে, কার কৌশলী বা ভোটযুদ্ধে বিজয়ের আলো ছড়াবে, তার উত্তর লুকিয়ে আছে সময়ের কাছে। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।